একসময় তার শ্রমেই চলত সংসার। বছরের পর বছর ফার্নিচার তৈরির কাজ করে মানুষটি সংসার চালাতেন। কিন্তু হঠাৎ করে শরীর ভেঙে পড়ে। পরীক্ষা নিরীক্ষায় ধরা পড়ে ক্যান্সার। মুখের ভেতর ঘা হওয়ায় ঠিকমতো কথা বলা বা খাওয়ার শক্তিটুকু হারিয়ে ফেলেছেন তিনি। চিকিৎসা শুরু হলেও অর্থের অভাবে তা থেমে যায় মাঝপথে। এখন তিনি শয্যাশায়ী, উপার্জনের সব পথ বন্ধ, শরীর ক্রমে নিস্তেজ হচ্ছে। কিন্তু তার চোখে ঘুম নেই, কারণ মৃত্যুর ভয় নয়, বরং সবচেয়ে বড় চিন্তা হলো তার 4 মেয়ের অনিশ্চিত ভবিষ্যৎ। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমার বাবা অনেক অসুস্থ, আমাদের খরচ চালাতে অনেক অসুবিধা হয়। আমার বাবার ক্যান্সার হয়েছে, আপনারা আমাদেরকে কিছু সাহায্য করুন। এই অসহায় মানুষটি কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা মডেল ইউনিয়নের শরীফের হাট ব্যাপারীপাড়া গ্রামের মাজেদুল ইসলাম। পরিবারে তার স্ত্রী, 4 মেয়ে ও বৃদ্ধ বাবা মা। মাজেদুলের চিকিৎসা আর সংসারের দায় কাঁধে তুলে নিয়েছেন তার বাবা রুহুল আমিন। যে বয়সে বিশ্রামের কথা, সে বয়সে অটো চালিয়ে নাতিদের ভরণ পোষণ ও ছেলের চিকিৎসার খরচ জোগানোর আপ্রাণ চেষ্টা করছেন। এমনকি বাধ্য হয়ে বসত বাড়ির অংশও বিক্রি করতে হয়েছে। দীর্ঘ 1 বছর থেকেই আমি ট্রিটমেন্ট করতেছি। এখন 2 শতক জায়গা ছিল, একটা ঘর ছিল আমার ছেলের, ওটাও আমি বেঁচে দিছি। এখন মনে করেন আমি অস্থিম অবস্থা, আমি চালে খাই রিক্সে। এখন মনে করো আমি কুলাইতে পারতে আসি না। আপনাদের কাছে আবেদন জানাইলাম, কারণ আপনারা যতটুকু চেষ্টা করতে পারেন আমার ছেলের উপরে। ঢাকায় নিয়ে গিয়ে 2 মাস চিকিৎসার পর টাকার অভাবে বাড়িতে ফিরতে হয়েছে মাজেদুলকে। চিকিৎসকরা জানিয়েছেন পুরো চিকিৎসা শেষ করতে আরও প্রায় 2 থেকে 2.5 লাখ টাকা দরকার, কিন্তু সে অর্থ জোগাড় করার কোনো উপায় নেই। স্থানীয়রা জানান সমাজের বিত্তবানরা এগিয়ে এলে তার চিকিৎসা সম্ভব হবে এবং মেয়েদের ভবিষ্যৎ সুরক্ষিত হবে। 2 শতক জমি দিছে, জমিটুকু মনে করেন শেষ। এখন একটা 4টে বেডি, আমরা 2 জন, কোনো কিছুই নাই। গ্রামীরে চাউল টাল তুলে দিবেন নিচ্ছি, আমরা 2-1 টাকায় দিবেন নিচ্ছি, খাবার নিচ্ছি সওয়া পাওয়া গুলি, বলার কিছুই নাই। আরে বাবা, মাজেদুলের বড় মেয়ে মাফিয়া আক্তার মাদ্রাসায় পড়ে। পড়াশোনার খরচ চালানো এখন তাদের কাছে বিলাসিতা। তার অসহায় স্ত্রী সাথী বেগম জানান টাকার অভাবে ঢাকা থেকে স্বামীকে বাড়িতে ফেরত আনতে হয়েছে। ফার্নিচারের কাজ করে 2-3 মাসের মতো এরকম আগে হয়েছে, তুমি ধরা ফেল পাইনি। বেশি হয়েছে, তারপর মনে করেন ঢাকা নিয়ে গেছি, ঢাকা মেডিকেল থেকে রিপোর্ট করছে, বলার পরে বলছে ক্যান্সার, অপারেশন করে বলছে অপারেশন হয় না। আসছে পরে, আসার পরে কি করছে, ঘর বাড়ি যেটুকু ছিল সেটুকু মনে করেন বেঁচাচ্ছি। চিলমারী উপজেলার সমাজসেবা অফিসার মোহাম্মদ নাজমুল হাসান বলেছেন, যথাযথ প্রক্রিয়ায় আবেদন করলে চিকিৎসার জন্য এককালীন 50,000 টাকা অনুদান দ্রুত পাওয়ার ব্যবস্থা করা হবে। 6টা রোগের জন্য আমরা 50,000 টাকা অনুদান দিয়ে থাকি। যদি এই 50,000 টাকার অনুদানের আলাদা একটা ফর্ম আছে আমাদের, ওই ফর্মটাতে উনি মানে যে ক্যান্সার স্পেশালিস্ট যিনি ওনার চিকিৎসা করতেছেন, ওর একটা প্রত্যয়নের জায়গা আছে, ওই প্রত্যয়নের জায়গায় উনি একটা সিগনেচার করে নিয়ে আসবেন এবং সাথে ওনার যে রিপোর্টগুলো আছে সেগুলো ফটোকপি করে আমার কাছে নিয়ে আসলে আমি ওগুলো সত্যায়িত করে আবেদনের ব্যবস্থা করে দেবো। চিকিৎসা সম্পন্ন করতে সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের সামান্য সহযোগিতাই পারে মাজেদুলের জীবন বাঁচাতে এবং 4 মেয়ের মাথার উপর বাবার ছায়া অটুট রাখতে। সোনম সিদ্দিকী, কালবেলা।